ডিরোজিও এবং নব্যবঙ্গ গোষ্ঠী সম্পর্কে টিকা লেখো। এটাও আসতে পারে বা তোমাদের এটাও কোশ্চেন হতে পারে যে কিভাবে সমাজ সংস্কার আন্দোলনে নব্যবঙ্গ গোষ্ঠী এবং ডিরোজিও উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন। ভালো করে শোনো। 19 শতকের প্রথমার্ধে একজন খুবই অল্প বয়স্ক, মাত্র 22-23 বছর বয়সী হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও হিন্দু কলেজের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন এবং তিনি একটি দলকে নেতৃত্ব দেন যেখানে যুবকরা বাংলার সমাজ সংস্কারের উদ্দেশ্যে আন্দোলনের সূচনা করে। তার এই অনুগামী ছাত্ররা বা তিনি যে দলটি গড়লেন সেটি নব্যবঙ্গ গোষ্ঠী নামে পরিচিত হলো এবং তাদের উদ্যোগে যে আন্দোলন চলছিল সেটি নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত হলো। ডিরোজিও 1826 সালে ওই হিন্দু কলেজে সাহিত্য এবং ইতিহাসের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। তিনি খুব অল্প দিনের মধ্যেই ওই কলেজে ভীষণভাবে একজন আদর্শবাদী এবং ছাত্রদরদী শিক্ষক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন। তার প্রভাবে ওই সময়কার ছাত্ররা লক, হিউম, পেইন, রুশো, ভলতেয়ার প্রভৃতি দার্শনিকদের বিভিন্ন মতবাদ এবং ফরাসি বিপ্লবের চিন্তাধারার সঙ্গে পরিচিত হয়ে ওঠে। কিন্তু ডিরোজিও ওই সমস্ত ছাত্রদের সব সময় পরামর্শ দিতেন কি যে কোনো কিছু বিনা বিচারে না মেনে নিতে। আসলে তিনি চাইতেন যে প্রত্যেক ছাত্রের মধ্যে যাতে স্বাধীন চিন্তা এবং যুক্তিবাদের বিকাশ ঘটে। এর জন্য তিনি যে শুধু ছাত্রদের বলতেন তাই নয়, তিনি একটি একাডেমিক অ্যাসোসিয়েশনও গড়ে তুলেছিলেন যেটা 1827 সালে। সেখানে ডিরোজিও তার অনুগামীদের কি শেখাতেন? অস্পৃশ্যতা, জাতিভেদ প্রথা, সতীদাহ প্রথা, মূর্তি পূজা, এই সমস্ত যে কুসংস্কার সেই সময়ের সমাজে ছিল সেইগুলির বিরুদ্ধে নিজেদের মতামত ব্যক্ত করতে বলতেন। আর তাদের মুখপত্র ছিলেন এথেনিয়াম। তার উদ্যোগে একটা পত্রিকা প্রকাশিত হতো, যে পত্রিকার নাম হচ্ছে পার্থেনন। সেখানেও তিনি নিয়মিতভাবে নারীর শিক্ষা, নারীদের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা প্রভৃতি বিষয়ে প্রচার চালাতেন। কিন্তু হলো কি, এই নব্যবঙ্গ গোষ্ঠী একটা রক্ষণশীল হিন্দু সমাজের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়ে উঠল দিনকে দিন। ফলে কি হলো, তাদের একটা কার্যকলাপের মধ্যে উগ্রতার ভাব দেখা গেল, যেটা ওই সময়কার অভিভাবকরা, হিন্দু অভিভাবকরা বিশেষ করে, তাদের ছাড়িয়ে নিয়ে চলে যেতে লাগলেন অন্য কলেজে। হিন্দু কলেজ থেকে ছাড়িয়ে অন্য কলেজে নিয়ে যেতে লাগলেন এবং ওই উগ্র কার্যকলাপগুলোকে অভিভাবকরা মন থেকে মেনে নিতে পারলেন না। ফলে কি হলো, কলেজ কর্তৃপক্ষ ডিরোজিওকে কলেজ থেকেও বিতাড়িত করে দিল। খুবই অল্প দিনের মধ্যে দুঃখজনক একটি ঘটনাও ঘটল, যে তিনি সামান্য জ্বরে আক্রান্ত হয়ে 1831 খ্রিস্টাব্দে মাত্র 23 বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। কিন্তু একটাই কি, যে তার মৃত্যুর সঙ্গে সঙ্গে কিন্তু তার এই আদর্শ বা তার এই সংস্কারগুলো একেবারে হারিয়ে যায়নি। তার যে অনুগামী দল নব্যবঙ্গ নামে পরিচিত ছিল, তারা কিন্তু এই সংস্কারকে, তার এই আদর্শকে এগিয়ে নিয়ে যান। তাদের মধ্যে কারা উল্লেখযোগ্য ছিলেন সেই রকম কয়েকজন মনীষীর নাম আমরা জানতে পারি। রামগোপাল ঘোষ, রামতনু লাহিড়ী, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়,
রসিককৃষ্ণ মল্লিক, প্যারীচাঁদ মিত্র, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় প্রভৃতি ব্যক্তিত্বগণ। তারা নব্যদলের কাজকর্মকে নিয়ে তাদের মতো করে এগিয়ে চললেন এবং নব্যবঙ্গ গোষ্ঠী প্রতিষ্ঠিত রইল। ঠিক আছে, তোমরা এটা ভালো করে পড়বে। এটা তোমাদের 25-এর মাধ্যমিক পরীক্ষার জন্য এবং সামেটিভ পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট।